আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা যে এনসিআই জুনুসের যেটা জুনুস অ্যাসোসিয়েট, যে এনসিআই জুনুস, এটা মডিউল 25 এটা শেষ করলাম। এখন আমরা মডিউল 26, হ্যাঁ, হোয়ার ডু ইউ গো ফ্রম হিয়ার, মানে এটা কমপ্লিট করার পরে আমরা আসলে কোথায় যাব আর কি, নেক্সট স্টেপটা কি হবে, এক্সাম দিব না পরবর্তী কি কোর্স হবে, এগুলো নিয়ে একটু আলোচনা। তো আমরা এটা একটু শুরু করি, একটার পরে আর একটা হবে, এটা একটু আমাদের জানা থাকলে ভালো আর কি। হুম, সেটাই। তো এখানে যেমন বলা হচ্ছে যে স্টাডিজ, আমরা যা কিছু পড়লাম আর কি। তো এখানে তো আমাদের কিছু কিছু জিনিস, যে মডিউলগুলো আমরা পাচ্ছি, তারপরে এখানে অ্যাডিশনাল যে রেফারেন্সগুলো দেওয়া হচ্ছে, তারপরে এখানে আমাদের জুনিপার এর যে লার্নিং পোর্টাল, এখান থেকে আমি একটা ধারণা পাচ্ছি যে এটা কমপ্লিট করার পরে আমার পরবর্তী স্টেপটা কি হবে। তারপরে এখানে সার্টিফিকেশন ট্র্যাক জরিপারের, এখান থেকেও একটা ধারণা পেতে পারি যে লাইক আমি যদি সিকিউরিটির দিকে যেতে চাই, তাহলে এটার পরে যে এনসিআই সিকিউরিটি করব, তারপরে হচ্ছে যে এনসিআইএস সিকিউরিটি করব, তারপর আইপি সিকিউরিটি করব, তারপর আই সিকিউরিটি করব। এইভাবে করে আমাদের ক্যারিয়ারের সাথে সাথে আমাদের সার্টিফিকেশন বা লার্নিংটা এইভাবে আমাদের আগাইতে হবে আর কি। তো ওই জিনিসটাই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের এখানে ইট টেক্স মেনি মান্থস টু বিকাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিতে অনেক সময় লাগে আর কি, মান্থ বলতে এখানে সময় বোঝানো হয়েছে আর কি, অনেক সময় লাগে। তো এই যে এটা আন্ডারস্ট্যান্ডিং আর কি কন্ট্রোল প্ল্যান, তারপরে হচ্ছে কি প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, তারপরে ইন্ট্রোডিউসিং দ্য লাইন কার্ড সিপিইউ, তারপরে ডিভাইস নিয়ে কাজ, হ্যাঁ, আগে পড়াশোনা তারপরে ডিভাইস লাস্টে নিয়ে আসছে আর কি, হ্যাঁ, এভাবে হয় আর কি। প্র্যাকটিক্যালি জিনিসগুলো এভাবেই আসে। যেমন এই কোর্সের সাথে যেমন অ্যাডিশনাল যে মডিউলগুলো আছে, যেমন রাউটিং এ ডিপার ডাইভ, আজকে অ্যাডিশনাল মডিউলগুলো অ্যাড হচ্ছে। জোনোসিস ফায়ারওয়াল ফিল্টার্স, লগিং, তারপরে হচ্ছে রাউটিং পলিসি, তারপরে জে ওয়েব, তারপরে আপনার জুনিপার ওয়েস আপগ্রেডেশন, পাসওয়ার্ড রিকভারি, এই যে অনেক অ্যাডিশনাল মডিউলস আমাদের এর পরেও আছে আর কি, হ্যাঁ। তো এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। তো এখানে আরেকটা নিউজ হচ্ছে যে আপনারা ইন্ট্রোডিউসিং জুনিপার ভি ল্যাবস ভার্চুয়াল ল্যাব, হ্যাঁ, আপনারা চাইলে কি করতে পারেন, ভার্চুয়াল ল্যাব আছে জুনিপার এখানে, ভার্চুয়াল ল্যাব হচ্ছে কিছু, যেমন এখানে দেওয়া আছে ওভার 20 প্রিবিল্ড টপোলজি, কিছু টপোলজি রেডি করে দেওয়া আছে, ওগুলোকে জাস্ট অন করবেন, আপনার মতো করে আপনি কনফিগার করবেন, চেক করবেন, ভেরিফাই করবেন, তো করতে পারেন। তারপরে এখানে ভার্চুয়াল, এটা তো একটা আসছে ভার্চুয়াল ল্যাব, এটা জেনিফার থেকে প্রোভাইড করতেছে। আর একটা হচ্ছে আমাদের ভার্চুয়াল সিমুলেশন টুলস গুলো তো আছেই, আমরা ইভিএনজি অথবা জিএনএস3 যে কোনো একটা ব্যবহার করে, অথবা পিনেট ল্যাব যে কোনো একটা ব্যবহার করে আমরা এগুলোকে টেস্ট করতে পারি। ওদের যে ভি ল্যাবস এর একটা স্যাম্পল এক্সাম্পল এখানে দেওয়া আছে, কিভাবে লঞ্চ করতে হবে। আহ, বিভিন্ন সেকশনের মাল্টিপল ল্যাব আর কি, যেমন ওয়েস্ট রাউটিং এর রেসপেক্টে ওএসপিএফ, আইএসআইএস, তারপরে এখানে বিজিপি, বিভিন্ন মডিউলের রেসপেক্টে বিভিন্ন প্রিবিল্ড কিছু ডিজাইন দেওয়া আছে, আপনাদের জাস্ট ঢুকে দেখতে হবে আর কনফিগার করে নিজের মতো করে চেক করতে হবে, দ্যাটস ইট। জেনিফার ভিলেপস, এটা অটোমেশনের, জেট ফর জুনোস অটোমেশন অ্যান্ড প্রোগ্রামেবিলিটি, পাইসি, এগুলো সব অটোমেশনের ল্যাব। তাহলে এখানে আমাদের এটা এগুলোকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, স্টেপ ওয়ান, গো ব্যাক থ্রু দ্য মডিউলস ইন দিস কোর্স, তারপরে ফাইন্ড টপিক সিএলআই কমান্ডস ইউ ক্যান টেস্ট, তারপরে কমান্ড টাইপ করতে হবে এবং ভেরিফাই করতে হবে, দ্যাটস ইট। তারপরে কি হবে, যে এনসিআই এর জন্য সার্টিফিকেশন, আমার সার্টিফিকেশন লাগবে আর কি, হ্যাঁ। তাহলে এটার জন্য কি করতে হবে, আমাদের অ্যাসেসমেন্ট টেস্টটা কমপ্লিট করতে হবে, আমাদের ওই 75% ডিসকাউন্টের জন্য। তো 75% ডিসকাউন্টের জন্য আমরা অ্যাসেসমেন্ট আফটার, মানে এই কোর্সের শেষের মডিউল হচ্ছে অ্যাসেসমেন্ট টেস্ট, আমরা শেষের মডিউলে অ্যাসেসমেন্ট টেস্ট করব। তারপরে অ্যাসেসমেন্ট টেস্ট কমপ্লিট করার পরে ভাউচার পাবো আমরা 75% ডিসকাউন্ট, দেন ফাইনাল এক্সামে 90 মিনিট এক্সাম হবে, 65 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 65 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তবে আমাদের যেহেতু নেটিভ পাঁচশত ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ,
হ্যাঁ। পাস কততে স্যার? 65টার মধ্যে কত পেলে পাস? ও, এটা হচ্ছে আপনার কত যেন, 80, সম্ভবত 80%। 80% না কত যেন, বলে গেল। যাই হোক আর কি, সম্ভবত 80 না 70, এরকম কিছু হবে আর কি। আচ্ছা, পাস করবেন না, টেনে টেনশনের কিছু নাই আর কি। তারপরে জুনিপার সার্টিফিকেশন ট্র্যাক, যেমন আমরা এখন কি করতেছি, এইটা অ্যাসোসিয়েট। তারপরে কোনটা করব, স্পেশালিস্ট। তারপরে প্রফেশনাল, তারপরে এক্সপার্ট, এইভাবে করে আমাদের আগাইতে হবে। ঠিক আছে। এবং লার্নিংটা কন্টিনিউ রাখতে হবে। তো এখানে জাস্ট যেটা বলছে, দ্য ভ্যালু অফ জুনিপার নেটওয়ার্ক সার্টিফিকেশন, যে এই সার্টিফিকেশনের ভ্যালু কি, এটা দিয়ে কি হবে, কেন করব। হ্যাঁ, যেমন এখানে কিছু রিজন দেওয়া হয়েছে। ডেমনস্ট্রেট ইউর কম্পিটেন্স অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। সার্টিফিকেশন প্রুভ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দিস টেকনোলজি। সার্টিফিকেশন প্রমাণ করে যে আসলে তুমি এগুলো জানো বা বুঝো। হ্যাঁ, তাহলে স্ট্যান্ড আউট ইন দ্য ইন্ডাস্ট্রি, যে ডিস্টিংগুইশ ইউরসেলফ অ্যামং কলিগস অ্যান্ড দ্য কম্পিটিটর্স, শো দ্যাট ইউ আর অ্যান অথরিটি। আর একটা হচ্ছে গ্রো ইউর ক্যারিয়ার। ক্যারিয়ার গ্রোয়িং এর জন্য সার্টিফিকেশন গুলো বা লার্নিংটা খুবই কাজে লাগে। ইকুইপ ইউরসেলফ টু মিট ইমার্জিং নেটওয়ার্কিং নিডস। এবং একটা বড় একটা নেটওয়ার্ক আমি কাজ করতেছি, তো নতুন নতুন রিকোয়ারমেন্ট যখন আসবে, রিকোয়ারমেন্ট গুলো অ্যানালাইসিস করে আমাকে ডেপ্লয় করা, অথবা হচ্ছে এক্সিস্টিং যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের যে প্রবলেমগুলো হচ্ছে, প্রবলেমগুলো সর্ট আউট করে ট্রাবল শুট করা। হ্যাঁ, এগুলোর জন্য আমাদের যদি লার্নিং না থাকে, স্কিল না থাকে বা নলেজ না থাকে, আমরা কিন্তু করতে পারবো না সেটা। এটা হচ্ছে জেনিফার সার্টিফিকেশনের ট্র্যাক আর কি। যে মাল্টিপল ট্র্যাক এখানে আছে, যেমন অটোমেশন, ক্লাউড আছে, ডেটা সেন্টার আছে, ডিজাইন আছে, রাউটিং সুইচিং আছে, সিকিউরিটি আছে, ডিফারেন্ট। আমরা এই যে এইটা করতেছি যে এনসিআই এর জন্য। এটা এন্টারপ্রাইজ রাউটিং সুইচিং এর জন্য এটা স্টার্টিং, আবার সার্ভিস প্রোভাইডার রাউটিং সুইচিং এর জন্য এটাই স্টার্টিং। অন্যগুলো আবার হচ্ছে ডিফারেন্ট, আলাদা আর কি। তো সাব কোর্সেস ইউ মাইট লাইক টু কনসিডার, এখানে যেমন জোনস ইন্টারমিডিয়েট রাউটিং, এন্টারপ্রাইজ সুইচিং, এরকম আলাদা আলাদা মডিউল আমরা পাবো আর কি। জোনস ইন্টারমিডিয়েট রাউটিং, রাউটিং এর এখানে কি থাকবে। এখানে তাহলে আমাদের রাউটিং সম্পর্কে ডিটেলস যদি জানতে চাই, তাহলে আমাকে কি সার্টিফিকেশন, জেএনসি আইএস এন্টারপ্রাইজ বা জেএনসি আইএস এসপি। তারপরে সুইচিং সম্পর্কে যদি ভালো জানতে চাই, তাহলে এই কোর্সটা করতে পারি। এইরকম যাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, এখানে দেওয়া হচ্ছে, যে আমরা পরবর্তীতে কি করতে পারি বা কি করা উচিত হবে আর কি। যেমন জুনিপার মিস্ট এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মূলত এটা হচ্ছে জুনিপার ওয়্যারলেস ডিভাইসের রেসপেক্টে এটাকে ডিজাইন করছে। জুনিপারের যে মনে করেন অ্যাক্সেস পয়েন্ট এবং যে কন্ট্রোলার, হ্যাঁ, তো এটার উপরে যে লার্নিং আর কি, ওয়াইফাই টেকনোলজি। তো ওয়াইফাই টেকনোলজির উপরে বেস করে এই সার্টিফিকেশনটা। আর যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আছে, যেমন ভার্চুয়ালাইজেশন, কন্টেনার, কিউবারনেট, এই যে টেকনোলজিগুলো ব্যবহার করা হয়, তো জুনিপার কিভাবে এগুলোকে ব্যবহার করে, এটা হচ্ছে জেনিফার ক্লাউড। আর অটোমেশনের রেসপেক্টে যেটা, সেটা হচ্ছে ডেভঅপস। যদি অটোমেশন, জেনিফার ডিভাইস আমি অটোমেশন করতে চাই, তাহলে আমাদের ডেভঅপস নিয়ে পড়াশোনা করতে হবে আর কি। তো এখানে হিউজ লার্নিং অপশন আছে। তো এখানে ওয়ান বাই ওয়ান আমাদের, যদি আমাদের আসলে প্ল্যানিং করা উচিত, ওয়ান বাই ওয়ান একটা আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা যাব আর কি, একবারে আই পর্যন্ত। ওই টার্গেটটা থাকতে হবে। তো এখানে ওদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনারা আরো ডিটেলস পাবেন আর কি, বিভিন্ন ডকুমেন্টেশন। তারপরে এদের ডে ওয়ান বুকস আছে। হ্যাঁ, ডে ওয়ান বুকসে আপনার খুব ভালো ডিটেলস দেওয়া থাকে আর কি। তারপর ভাউসার অ্যাসেসমেন্ট টেস্ট, এই যে যেটা বলছে 30 ডেজ এর জন্য আপনি ভাউচার, যদি অ্যাসেসমেন্ট টেস্টে পাস করেন, সেক্ষেত্রে 30 ডেজ এর জন্য একটা ভাউচার, আপনি ডিসকাউন্টেড ভাউচার পাবেন আর কি। হ্যাঁ, তো এটা একটা বড় অপরচুনিটি। খুব কম খরচে আসলে ব্যান্ডর এক্সামে পার্টিসিপেট করা যাবে। তো এটা হচ্ছে আপনাদের জাস্ট কোর্সের, আমরা কি শিখলাম, কোর্সের পরে কোনটা করা উচিত হবে, কি করা উচিত হবে না। হ্যাঁ, এই জিনিসগুলো আর কি। তো আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন।
আমি স্লাইড শেয়ার করে দেবো, দেখে নিন আর কি। ওকে, দেন আমি এটাকে স্টপ। এক্সাম যেটা মেইন এক্সামটা হবে ওইখানে কি স্যার ল্যাব ল্যাব থাকবে? না, ল্যাব থাকবে না। শুধুমাত্র থিওরিটিক্যাল? হ্যাঁ, ওই সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন, সিঙ্গেল অ্যান্সার, তারপরে হচ্ছে ওই মাল্টিপল অ্যান্সার, এই টাইপের প্রশ্ন। সেক্ষেত্রে স্যার একটা রিকোয়েস্ট থাকবে স্যার, রিকোয়েস্টটা হচ্ছে স্যার হুম। ওই আমাদের যে ভাউচার অ্যানাউন্সমেন্ট টেস্টটা যে হবে এরপরে হুম। হচ্ছে আপনি হুম। রিকোয়েস্টটা হচ্ছে যে মূল পরীক্ষার জন্য যদি একটু সাজেস্ট করার জন্য একদিন বা 2 দিন যদি একটু এক্সট্রা ক্লাস নিয়ে আমাদেরকে সহযোগিতা করতেন আর কি। পরীক্ষাটির কেমন মানে আচ্ছা, ওটা। এক্সামটা আসতে পারে বা কোশ্চেন গুলো কেমন আসতে পারে, জাস্ট ভেরিফিকেশন আর কি। ওকে, ওকে, ঠিক আছে, করা যাবে। আচ্ছা, তাহলে এটা আমরা এই মডিউলটা স্টপ করতেছি এখন।